রান্নায় একটু ভিন্নতা এনে রান্নার স্বাদ বাড়িয়ে রান্না করতে আমার অনেক ভালো লাগে। আমার এই গরুর মাংস রান্নাটা এত মজা হয়েছে, আমার ঘরের পরিবারের সবাই খেয়ে এটা অনেক প্রশংসা করেছে, বলেছে এটা বারবার রান্না করতে এভাবেই। চলুন আমার এই রান্নাটা আমি কিভাবে রান্না করেছি দেখে নিই। আমি পুরো রান্নাটা প্রেসার কুকারে রান্না করব। তাই প্রথমেই প্রেসার কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে নেড়েচেড়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়েচেড়ে নিয়েছি। তার মধ্যে আমি টক দই দেব। আমার ঘরে টক দই ছিল না, না থাকলে আমি এভাবেই বানিয়ে নিই। কুসুম গরম দুধের মধ্যে লেবু দিয়ে ঢেকে রাখি। তারপরে আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ পরে আবারও লবণ দেব, এর আগে লবণটা দিতে হয়। তার মধ্যে আমি পরিমাণ মতো ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে আমার বানানোর টক দইটা আমি ঢেলে দিচ্ছি ভালো মতো ফেটিয়ে। এভাবে করে দেখবেন, খুবই মজা লাগে, খারাপ লাগে না। তারপর আমি ভালো মতো মশলাটা কষিয়ে এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব, 3টা কাঁচামরিচ দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি 500 গ্রাম পরিমাণ মাংস দিয়ে দেব, গরুর মাংস আমি একটু ছোটো ছোটো করে কুটি সবসময়। এটা আমি প্রেসার কুকারে ঢাকনাটা হালকা করে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর একটু টমেটো সস দেব। আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা রান্না করবেন, অনেক মজা হবে, একটাও মিস করা যাবে না। তারপরে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটা আমি সিটি বাজানোর জন্য দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। 6-7টা সিটি বাজালেই হবে। আমার সিটি বাজানো হয়ে গিয়েছে, আমার মাংসটা নরম হয়ে গিয়েছে। এরপর আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে মাংসটা ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে যে যতটুকু গ্রেভি পছন্দ করেন ততটুকু পরিমাণ পানি দিয়ে দেবেন। আমি গরম পানি দিয়ে দিলাম। তার মধ্যে আমি 3টা কাঁচামরিচ, একটু কেওড়া জল দিয়ে দিলাম। এরপর সামান্য চিনি দিয়ে দেব। তারপর 1 চামচ গুঁড়া দুধ। এগুলোই হচ্ছে আমার ভিন্নতা আনবে রান্নার, খুবই মজা হয়। প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এমন একটা জায়গায় থাকি, দিন আর রাত নেই, সবসময় শব্দর কারণে আপনারা যদি ডিস্টার্ব ফিল করেন আমাকে মাফ করে দেবেন। সবশেষে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। আমি সবসময় বলি আমরা ঝোল পছন্দ করি, তাই একটু ঝোল রেখে দিই। আমার ছেলে ঝোল পছন্দ করে। আপনারা যদি টেনে নেন আরও ভালো মতো কষিয়ে টেনে নিতে পারেন। আমি গরম মশলাগুলো লাস্টে উঠিয়ে ফেলি, কারণ এগুলো পরে খাওয়ার সময় মুখে লাগলে খুবই খারাপ লাগে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন।